হ্যালো এভরিবডি, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব অনার্স ফার্স্ট ইয়ারের নিউ সিলেবাস অনুযায়ী ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বইয়ের স্টপিং বায়োটস অনার্স ইভিনিং, যেটি লিখেছেন রবার্ট ফ্রোস্ট। রবার্ট ফ্রোস্ট জন্মগ্রহণ করেছেন 1874 এবং মৃত্যুবরণ করেছেন 1963। তিনি জন্মগ্রহণ করেছিলেন সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ায়। চলুন এবার আমরা এই কবিতাটি পড়ে নেই। এই কবিতাটি 4টি স্ট্যান্জা রয়েছে, প্রত্যেক স্ট্যান্জায় 4টি লাইন করে রয়েছে, মোট 16টি লাইন রয়েছে। হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো, এই বনটা কার আমি মনে করি আমি জানি। হিজ হাউস, তার বাড়ি, ইজ ইন দ্য ব্লিজ দো, এই গ্রামে, যদিও তার বাড়ি এই গ্রামে। হি উইল নট সি মি স্টপিং, সে আমাকে এখানে থামতে দেখেনি। টু ওয়াচ হিজ উডস, তার বনটা দেখতে দেখেনি। ফিল আপ উইথ স্নো, যা বরফে পরিপূর্ণ। মাই লিটল হর্স, আমার ছোট ঘোড়াটি। মাস্ট থিঙ্ক ইট কুইব, এটা ভাবছে এটা ঠিক নয়, অথবা সে এটা ভাবছে যে আমি এটা কী করেছি। টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস দেয়ার, কেন আমরা একটি ফার্ম হাউসের নিকট না দাঁড়িয়ে এখানে দাঁড়িয়েছি। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, বন এবং ফ্রোজেন লেকের মাঝখানে। ফ্রোজেন লেক মানে হচ্ছে জমাট বাঁধা লেকের মাঝে। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, বছরের সবচেয়ে অন্ধকারচ্ছন্ন রাত। হি গিভস হিজ হার্শনেস বেল আ শেক, সে তার বেলটা নাড়া দিল। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, এটা জিজ্ঞেস করার জন্য এখানে দাঁড়ানোটা কি কোনো ভুল হয়েছে। দ্য ওয়ানলি আদার সাউন্ডস, এখানে অন্য একটি সাউন্ড রয়েছে। দ্য সুইপ অফ ইজ এ ওয়াইড অ্যান্ড ডাউনি ফ্লাগ, শুধুমাত্র এখানে কিসের সাউন্ড রয়েছে, বাতাস এবং শিশিরের পড়া শব্দ রয়েছে। দ্য উডস আর লাভলি, বনটা খুবই লাভলি, অন্ধকার এবং ডিপ, গভীর। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমি প্রমিস করেছি টু কিপ, এটা রাখতে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং ঘুমানোর আগে আমাকে অনেক দূর যেতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং মৃত্যুর আগে আমাকে অনেক কাজ করতে হবে। এখানে লাস্টের 2 স্ট্যান্জাতে বলা হচ্ছে যে আমরা সবাই মৃত্যুবরণ করবো, আর মৃত্যুবরণ করার আগে আমাদের সকল কাজ শেষ করতে হবে, আমাদের ডিউটিগুলো কমপ্লিট করতে হবে। এই কবিতাটার মেন থিমটা হচ্ছে দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য অ্যালোর অফ নেচারস পিসফুল বিউটি অ্যান্ড দ্য ডিমান্ডস অফ হিউম্যান ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। আমাদের অনেক রেসপন্সিবিলিটি রয়েছে এবং ডিজায়ার রয়েছে, বাট আমাদের ডিউটির জন্য আমাদের অনেক ডিজায়ার রয়েছে, বাট আমাদের রেসপন্সিবিলিটি আর ডিউটির জন্য আমরা সেগুলো কমপ্লিট করতে পারি না। কবির এখানে দাঁড়িয়ে থাকার অনেক ইচ্ছা যে নেচারটা এনজয় করবে, বাট তার অনেক কাজ রয়েছে, তার মৃত্যুর আগে তার সকল কাজ কমপ্লিট করতে হবে। সেজন্য কবি এখানে প্রতীকী রূপে ব্যবহার করেছেন অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এছাড়াও কবি বলেছেন হি জার্নি টু ফুলফিল হিজ প্রমিসেস। আদার থিমস ইনক্লুড দ্য অপোজিশন বিটুইন নেচার অ্যান্ড সোসাইটি। কবিতার মেন থিমগুলো হলো ডিজায়ার ভার্সেস অব্লিগেশন, দ্য পুল অফ ডিউটি, তারপর যে কবির নেচারের প্রতি যে ভালোবাসাটা তা। এই কবিতার টোনটা অনেকটা স্যাড এবং মেলানকনিক। কবিতাটির রাইম স্কিম হলো এ এ বি এ বি বি সি ডি, সি সি ডি সি, ডি 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 ডি। আমি আপনাদেরকে সহজ ভাষায় বাংলা ট্রান্সলেশন করে বুঝিয়েছি, কেমন হচ্ছে অবশ্যই। এখনও অনার্স ফার্স্টের নিউ সিলেবাসের বই পাবলিশড হয়নি। বই পাবলিশড হলে এর ক্রিটিক্যাল কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব। কেমন হয়েছে ভিডিওটি এবং কেমন হয়েছে ক্লাসে তা অবশ্যই জানাবো। আমি একটি করে সবগুলো নিউ সিলেবাসের সবগুলো কবিতাই আপলোড করব। ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই ভিডিওটি দেখানোর জন্য, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিবডি।